সো গাইস, কি কপাল দেখো। একটা ব্যারাকপুর থেকে একটা পার্সেল নিয়ে এসেছিলাম, র্যাপিডোর অর্ডার, ঠিক আছে, র্যাপিডোর বুকিং, পার্সেল বুকিং। তো এখানে আসলাম, পার্সেলটা ভাগ্যটা এতটা সুন্দর, মানে খুঁজে খুঁজে আসলাম জায়গাটা, এই জায়গাটা আসলাম, ঠিক আছে। জায়গাটা এসে পার্সেলটা এখানে ড্রপ লোকেশন ছিল, তাও যেহেতু অত দূরে গিয়ে আমার ড্রপটা করতে হলো, ঠিক আছে, অত দূর। যাই হোক, মেন কেসটা হচ্ছে এটাই, যেটা ড্রপ করার পর সঙ্গে সঙ্গে দেখুন না ঝিঝিতে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে সঙ্গে আমি জায়গাটা দাঁড়ালাম, জায়গাটা দেখতে পাচ্ছি। দেখি এখান থেকে বৃষ্টিটা কখন কমে, নাকি ভাবছি সুইগি রেইনকোটটা যেটা এনেছি সেটা পরে যাবো কিনা, তো ভাবছি সবাই কিন্তু চলে যাচ্ছে। সবার বাড়িতে কাছে আছে, তাই না, তাতে চলে যাচ্ছে। আমার বাড়িতে সে ব্যারাকপুর, ভাবছি এখানে বুকিং পেয়ে, বুকিং পেলে যাবো, না বুকিং না পেয়ে না খালি গাড়ি নিয়ে যাবো, তাই ভাবছি। দেখা যাক কি হয় এখন। দেখেছো গাইস, সারা রাত কাজ করে এখন সকালেও কাজ করছি। সকাল বলতে বলতে বিকেল হয়ে গেছে। এই ওয়াও কিচেনে একটা অর্ডার পেয়েছিলাম আমাদের চক্কা ঠেলায় ব্যারাকপুরে রিজেন্ট কলেজ, নিয়েছো, গাড়িটাকে ফেলে আসতে হয়েছে। ভেবেছিলাম যে পিক আপ করে নিয়ে চলে যাবো, কিন্তু না, তা হলো না। সেই ওয়েট করতে হলো বৃষ্টির জন্য। তারপরে কাস্টমারের লোকেশনে ডেলিভারি করে তারপর তো ভিজে বাড়ি চলে আসলাম। এই করতে করতে এখন বাড়ি চলে আসলাম। দেখো ভিজে পুরো ছান হয়ে গেছি, ঠিক আছে, গাড়িটা ভিজে গেছে। নিজেরাই দেখো তোমরা, জল পড়ছে, বুঝতে পারছো তো। দাঁড়াও, সবকিছু ভিজে গেছে, দেখাচ্ছি। আমার আইফোন আজকে দিনটা খুবই খারাপ, বারবার বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে কি কাজ হয়, গেঞ্জি ভিজে গেছে, আমার প্যান্টটাও ভিজে গেছে। এই অবস্থা কাজ করা যায়? তাই আজকের জন্য এটুকু।